শুক্রবার মানেই কিন্তু ব্যস্তময় দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি ব্যস্ত। এখানে সকালবেলা নাস্তা নিয়ে আসছি বাইরে থেকে, তারপরে বাইরে থেকে নাস্তা নিয়ে এসে চা বানিয়েছি, সবাই মিলে আলহামদুলিল্লাহ খেয়ে তারপরে আমি পুরো বাসাটা আজকে ঝেড়ে নিব আর প্যানগুলো পরিষ্কার করে নিব। প্যানগুলোতে একটু ময়লা হয়েছে, আমি বেশি একটা ময়লা করতে দিই না। আমি প্রত্যেক সপ্তাহ মানে মাসে 4 বার করে আর কি, আমি প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবার করে আমি পুরো বাসাটা ঝেড়ে তারপরে আমি প্যানগুলো মুছে নিই, তাই বেশি একটা ময়লা হতে দিই না। আর প্রত্যেক সপ্তাহ চাদর চেঞ্জ করি। আমার খুবই ভালো লাগে পরিষ্কার পরিপাটি করে রাখতে, আমার একদমই ভালো লাগে না ময়লা কিছুই। এই তো এখানে আমি শুক্রবারে বৃহস্পতিবারে আমি চেঞ্জ করি না, এটা শুক্রবারে চেঞ্জ করেছি। একটা নতুন চাদর বিছিয়ে দিলাম। শুক্রবার মানেই তো একটু সুন্দর করে পরিপাটি করে ঘরটা গুছিয়ে রাখা। সপ্তাহে প্রত্যেক দিনে গুছিয়ে রাখি, কিন্তু শুক্রবার মানে একটু সুন্দর করে না রাখলে কি কেন জানি ভালো লাগে না। হাই এভরিওয়ান, আমি আরোই সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। যেহেতু এটা শুক্রবারের একটি ব্লগ, আর আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে নতুন একটা চাদর বিছিয়ে দিলাম, বিছিয়ে তারপরে পুরো বাসাটা যেহেতু ঝেড়ে মুছে নিয়েছি আর চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, অন্য রুমের চাদরটাও আমি কিন্তু চেঞ্জ করেছি। আর এর মধ্যে অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিপাটি করে প্রত্যেকটা ফার্নিচার মুছে নিয়েছি। আর এই তো আমার রুমের ফাইনাল লুক চাদর বিছানোর পরে। আর কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন কমেন্টে। আর এর মধ্যে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজান, আর আজানের বাবাও চলে যাচ্ছে এই তো নামাজে, শুক্রবার যেহেতু এই তো নামাজে চলে যাচ্ছে। নামাজ থেকে আসলে সবাই মিলে আলহামদুলিল্লাহ একসাথে খাবো। আর এর মধ্যে আমার ডাল বোনা করেছি, ডাল বোনা করা শেষ, আর ভাত রান্না করে নিয়েছি। বেশি একটা আয়োজন করিনি, একটু দেরি করে যেহেতু উঠেছি, আবার পুরো বাসাটার ঝাড়ু দেওয়া তারপরে ময়লা পরিষ্কার করার কাজগুলো করেছি, তাই আর কি একটু শর্টকাটে রান্না করেছি। আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, সাথে আমি ডাল বোনা করেছি আর সাথে ভাত করেছি। আর এই তো এখানে মাংসটা কষানো শেষ, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলের পানি দিয়ে আমি তরকারিটা এই তো রান্না করে নিব, অল্প করে পানি দিয়েছি, মাখা মাখা রাখবো তরকারিটা। আর এই তো ডাল বোনাটাও করা শেষ। কেমন হয়েছে আজকের ব্লগটি সবাই অবশ্যই জানাবেন। আর গরুর মাংস রান্নাটাও শেষ, আর গরুর মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। এর মধ্যে আজানের বাবাও চলে আসছে, সবাই মিলে আলহামদুলিল্লাহ খেতে বসে পড়েছি, সবাইকে দিয়ে নিজেও বসে পড়েছি। এই তো নিজেও খাচ্ছি আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে তরকারিটা। আর এটা ছিল সন্ধ্যার আর কি, 3 তলার ভাবির মেয়েকে দিয়ে আমি প্রজাপতি বানিয়েছি, রুমে দেওয়ালের মধ্যে দেওয়ার জন্য বানিয়ে এই তো লাগিয়ে দিচ্ছে। আর খুবই সুন্দর লাগতেছে কিন্তু এটা দেখতে। আমি কয়েকদিন আগে বলেছি ওকে বানিয়ে দিতে, তারপরে এই তো কাগজ নিয়ে আসছে, ও নিজে বানিয়ে দিয়ে আবার লাগিয়ে দিচ্ছে দেওয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।